আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলেন আর একটা আমার 100 ডেজ চ্যালেঞ্জের আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। আপনার কাজ করছি বলতে আপনার এই গাড়িটায় কুলিং পেপার লাগাইছি, আরেকটা গাড়ি লাইট সাফাই করছি, একটা ডোজ গাড়িতে সেটাও লাইট সাফাই করছি, একটা ক্রেসলারে আপনার হেডলাইটের কাভার চেঞ্জ করছি। তো সারাদিন এগুলোই কাজ করছি, আর সেগুলো শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার নতুন চ্যানেল এই হিসেবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এটা হলো আমাদের ফোরম্যান হলো আপনার আরবি ভাষায় এখানে আপনার ভিডিও করতে আমাদের ধরেন একটা ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আমরা ভিডিও আপলোড করলে ওই আর কি, ধরেন আরবি ভাষা তো আপনারা অনেকেই বুঝবেন বা অনেকে বুঝবেন না। যারা প্রবাসে থাকেন আরব কান্ট্রি তারা বুঝবেন, যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো বা বুঝবেন না। সেই জন্য আমি এই সাউন্ডটা দেইনি আর কি। তো একটা জিনিস বলতে, বিদেশে আসছি প্রায় 2-2.5 বছর হয়েছে। 2-2.5 বছরের ভিতরে আপনার ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানছি, অনেক কিছু বুঝছি, অনেক মানুষ চিনছি, এইটাই আর কি। কথায় বলে না, আপনার একটা জিনিস, আপনি যদি কিছুর থেকে দূরে যান আপনার কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। ওই রকম আমি যে প্রবাসে আসছি আমি অনেক মানুষকে চিনছি, অনেক মানুষকে বুঝতেছি। আগে একটা কথা প্রচলিত ছিল, কিছু হারাইলে, কিছু পাইলে কিছু হারাইতে হয়, ওইরকম আর কি। যাক, আল্লাহ রহমতে অত কিছু বলতে চাই না, তারপর আল্লাহ অনেক ভালো রাখছে, ভালো আছে। ওই বলে না, অনেক কিছু হারাইছেন, অনেক কিছু পাইছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও অনেক কিছু হারাইবেন বা অনেক কিছু পাইবেন। এটা নিয়েই জীবন এটা নিয়েই। তো বিদেশে আসার পর মোটামুটি আপনার আমাদের গাড়ির কাজ করো, এই জন্য একটু মোটামুটি ড্রাইভিং শিখে গেছি। কিন্তু আবার এই দেশে আরেকটা সমস্যা, যদি আপনি রাস্তাঘাটে গাড়ি চালান এই একটা সমস্যা। আমাদের বাংলাদেশে তো আপনি লাইসেন্স ছাড়া গ্রামগঞ্জে গাড়িও চালাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিদেশে বাড়ি আপনার রাস্তাঘাটে অনেক সমস্যা। একবার ধরা খাইলে হয়েছে, পুলিশের হাতে পড়লে হয়েছে, আপনার জরিমানা দিতে দিতে শেষ। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে বেশি কাজ হয় নাই, এই মোটামুটি কাজ হয়েছে বলতে সেগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, এই আর কি। আর দেখলাম, ধরেন আপনারাও জানেন বা আপনারাও এইসব জিনিসগুলো বুঝেন, এগুলো বলার কিছু নেই। প্রবাসী বলতেই আপনার একটা আটকা আটকা একটা জিনিস। যেরকম আমাদের দিক থেকে দেখেন, আমরা সকালবেলা আসি আপনার টাইম টেবিলের ভিতরে, সবকিছু টাইম টেবিলের ভিতরে, যেমন সকালবেলা আসো, দুপুরবেলা যাও, আবার বিকালে আসো, বিকাল থেকে রাত পর্যন্ত এই টাইম টেবিলের ভিতরেই দিন চলতেছে, যেমন আটকা পাখির মতো এরকম। যাক, আলহামদুলিল্লাহ আজকে ভালো, এই চলে যাইতেছে। আজকে এই লাইটটা সাফাই করবে, এই লাইটটা ডোজটা একদম মানে গ্লাসটা অনেক বাজে ছিল, বাজে দেখছেন। সাফাইটা করার পর, ক্লিন করার পর কত সুন্দর হয়েছে। এগুলো আমাদের কাজে টাইম বলতে একটু বেশি লাগে বলতে, প্রায় 1-1.5 ঘন্টা এই লাইট সাফাই করতে 1-1.5 ঘন্টা লাগে যায়, গ্লাস চেঞ্জ করলে 2-3 ঘন্টা লাগে যায়, এরকম টাইম চলে যায়। একটা গাড়ি খুললেও 2-3 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, এই আর কি। তো এটার গ্লাস চেঞ্জ করা শেষ। তো এখন আমাদের টাইম হয়ে গেছে, বন্ধ করে দিব, চলে যাবো বাসায় ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।